প্রভাত বন্ধুরা, আজকের ছুটির দিন। এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আর ছুটির দিনেই সকাল থেকে জামা কাপড় ওয়াশ করার কাজ চলছে। আর এই বাড়ির বাচ্চারা সব ছুটির দিনে খুব ফুর্তিতে আছে, কারণ ছুটির দিনে পড়াশোনার কোনো চাপ নেই, স্কুলে যাওয়ার কোনো চাপ নেই। আর আজকে ছুটির দিন বলে আজকের মেনুতে থাকছে এই দেশি মুরগি। এটা বাড়িরই মুরগি, দেশি মুরগির ঝোল দুপুরে। আর কি কি মেনু হয় দেখা যাক। আর বন্ধুরা, এদের এই শর্ট ভিডিও আপনারা দেখেন। এই বলো, তোমার নাম বলো, নাম কি? নাম বলো, সুতীশ না কি? বলো বলো, নাম কি? মুখে তো হাত সরা, বলো। আর তোমার নাম? আপনারা দেখেন সব শর্ট ভিডিওর হিরোইন এই সব। আর সুনয়ন এর এইসব ভিডিও করার কোনো আগ্রহ নেই, কিন্তু এই যে দুজন দেখতে পাচ্ছেন, এই যে সুতৃষ্ণা আর এই সুপ্রীতি, এরা হচ্ছে, এদের নাচের আগ্রহ খুব ভালো। আর বন্ধুরা, বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলাম। শেষমেশ বৃষ্টি হয়েছে এবং ওয়েদারও খারাপ। এই মেঘ আকাশের কোণে জমেছে, আবার হয়তো বৃষ্টি আসতে পারে। আর এই ছুটির দিনে একটু এদিক সেদিক যাওয়ার থাকে, কিন্তু ওয়েদার খারাপের জন্য সেরকম কোথাও বেরোনো যাচ্ছে না। আর বন্ধুরা দেখছেন যে এত বৃষ্টি হয়েছে, এই রাস্তায় ধস নেমে গেছে। একদম রাস্তার কন্ডিশনই খুব খারাপ হয়ে গেছে, পুকুরে লেবে গেছে। গাড়ি যাতায়াতের খুব সমস্যা হচ্ছে এখন। এই দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। আরও যদি একটু ভারী বৃষ্টি হয় তাহলে আর রাস্তা থাকবে না। আর বন্ধুরা, আজকে রবিবার বলে অনেক কিছু মেনু হচ্ছে। এই পটল ভাজা, ভেন্ডির তরকারি, আর এই যে গিমা শাক, তারই তরকারি হবে। মাংস করলে বাড়িতে বাড়ির বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয়। দেখছেন, মুরগির তার পালক ছাড়ানো হবে, কিন্তু বাচ্চারা তারা গোল হয়ে চতুর্দিকে বসেছে। গরম জলেতে মুরগিটা দেওয়া হয়েছে, আর দেশি মুরগি তো জলটা একটু বেশি গরম করতে হয়েছে, না হলে এর পালক সহজে উঠবে না। এই আরেকজন চলে এসেছে দেখতে। সব বাচ্চারাও হাত লাগিয়েছে, ওরা ছাড়াতে পারবে না, কিন্তু চেষ্টার কোনো খামতি নেই আর কি। বন্ধুরা, বৃষ্টির অপেক্ষায় ছিলাম। বৃষ্টি যদিও হয়েছে, কিন্তু শিলাবৃষ্টি ভালোই হয়েছে, মানে শিল পড়েছে ভালো, যার ফলে ফসলের বেশ ভালোই ক্ষতি হয়েছে। এসব নিচে সব দেখি কিছু ধান সব ঝরে গেছে, যেহেতু ধানগুলো তো প্রায় হয়ে এসেছিলো, আর তার উপর শিল পড়েছে, যার ফলে ক্ষতিও হয়েছে। কারণ এই খোরোতে যা ধান হয় ওতেই সারা বছর হয়ে যায়, আর সেই ধানটাই ক্ষতি হলো আর কি।
বৃষ্টির প্রয়োজন ছিল, বৃষ্টি হলো, কিন্তু সঙ্গে শিলাটা যোগ হয়ে গিয়ে ধান সব ঝরে গেছে। আর বাগানেও সব ক্ষতি দেখতে পাচ্ছেন, সব জল জমে গেছে। গাছ বাঁচবে কিনা সেটাই সন্দেহ আর কি। বেগুন বাড়িতে সব জল জমে গেছে। আর বন্ধুরা, আমাদের সেলুনটা এখান থেকে অনেক দূরে, তো তাই বেশিরভাগই দাড়ি কাটা বা চুল কাটা সেগুলো বাড়িতেই সেরে ফেলে। আর সেলুনটা আছে অনেক দূরে আছে। আর বেশিরভাগই সবজি এনে ফ্রিজেতেই রাখা থাকে। এই সঙ্গে কলমি শাকের ভাজাও হবে। এই কলমি শাকগুলো গতকাল বাজার থেকে এনেছিলাম, কিন্তু কালকের তখন রান্না হয়ে গিয়েছে, এই জন্য কালকের আর হয়নি, এটা আজকেরই হবে। তো বন্ধুরা, এই কলমি শাকে পোকা থাকে, সেইগুলো একটু না বেছে না নিলে খুব সমস্যা। এই জন্য প্রত্যেকটাকে নিয়ে আলাদা আলাদা ভালো করে লক্ষ্য করে দেখে নিতে হয়, এবং যে বুড়ো যে পাতা থাকে সেগুলো ফেলে দিতে হয়। আর এই যে শাক বাচ্ছে আমার মা, চোখে কম দেখে, তা সত্ত্বেও চশমা ব্যবহার না করে খালি চোখেই শাক বাছছে। কতটা সঠিকভাবে শাক বাছা হবে সেটা খাওয়ার সময় বোঝা যাবে। প্রথমে কলমি শাকের ভাজা দিয়ে শুরু হয়েছে, তারপর কুমড়ো ভাজা হবে। মাংসটা রান্না করার আগে বিভিন্ন মশলা দিয়ে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। লঙ্কার যা কালার, তাতে যে ঝাল যে বেশ ভালোই হবে সেটা আর বোঝার অপেক্ষা থাকে না। নিয়েছে নিয়েছে নিয়েছে, থাক থাক। মেনলি বন্ধুরা, পাড়া গাঁয়ে তো জ্বালানোর কোনো অভাব নেই, তাই উনুনেইতেই বেশিরভাগ রান্না হয়। গ্যাস রয়েছে, সেগুলো এমার্জেন্সি কোনো কিছু করার প্রয়োজন হলে তখনই গ্যাসে রান্না হয়, না হলে বেশিরভাগই টাইমে উনুনেতেই রান্না হয়। শাক ভাজা প্রায়
শেষের পথে। আর যেই বলুন বন্ধুরা, কলমি শাকের ভাজা একটা আলাদা মাত্রা এনে দেয় খাওয়ার সময়। ওই সঙ্গে যদি থাকে কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা,